আসসালামু আলাইকুম। জিএম কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফ্ফার। দেখেন আমার হাতে একটা সয়েল টেস্ট রিপোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সয়েল টেস্ট রিপোর্টের ভিতরে আসলে কি জিনিসগুলো থাকে সেগুলো আপনাদের সাথে একটু দেখানোর জন্য আমাদের আজকের ভিডিও। দেখেন শুরুতে একটা টপ পেজ দেখতে পাচ্ছি এবং সেখানে নাম ঠিকানা সবই লেখা রয়েছে এবং কোথায় ইনভেস্টিগেশনটা হয়েছে, মানে সয়েল টেস্টটা হয়েছে সবকিছু এখানে বিস্তারিত, কোন মৌজায় কতটুক জমি, সবকিছু এখানে বিস্তারিত লেখা রয়েছে। তো আমরা প্রথম পেজটা যদি একটু উল্টাই, তাহলে আমরা প্রথমে কিন্তু একটা সূচিপত্র দেখতে পাবো। তো সূচিপত্রের ভিতরে অনেক কিছু লেখা আছে। তো তার ভিতরে দেখা যায় ইন্ট্রোডাকশন, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, ল্যাবরেটরি টেস্ট, ইভালুয়েশন অফ বোরিং ক্যাপাসিটি অফ ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশন, মানে অনেক কিছু লেখা রয়েছে। আমি গুরুত্বপূর্ণ কথাগুলো শুধুমাত্র এখানে বলছি। লাস্টে একটা ইন্ডেক্স আছে আমরা দেখতে পাচ্ছি, লোকেশন প্ল্যান, বোরিং লগ ইত্যাদি লেখা রয়েছে। যাই হোক, এটা আমাদের সূচিপত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটা পেজ উল্টাই, আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে একটা ইন্ট্রোডাকশন আছে এবং সেখানে কিছু কথা লেখা, কোথাকার জমি না জমি এইগুলো। দ্বিতীয়ত মেথোডোলজি, ফিল্ড ওয়ার্ক, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, মানে এই জিনিসগুলো কিভাবে করতে হয় প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে লেখা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে একটা ল্যাবরেটরি টেস্ট, তারপর ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, আদার্স অনেক কিছু এখানে আছে, যে কমপ্লিট গ্রেন সাইজ অ্যানালাইসিস, অ্যাটারব্যাগ লিমিট আমরা দেখতে পাচ্ছি, স্পেসিফিক গ্রাভিটি টেস্ট, ডিরেক্ট শিয়ার টেস্ট, অনেকগুলো টেস্ট এখানে একের পর এক লেখা আছে এবং এই টেস্টগুলো কিভাবে করতে হয় সেটাও কিন্তু বিস্তারিত সব কিছু এখানে লেখা আছে। পরবর্তী পেজে আমরা কিন্তু ফাইন কম্প্রেশন টেস্ট, কনসলিডেশন টেস্ট, সব কিছু বিস্তারিত এই টেস্টগুলো কিভাবে করতে হয় এখানে সুন্দর করে লেখা। পরের পেজ এবং এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি শুধুমাত্র এখানে যে দুইটা টেবিল দেওয়া আছে, এই টেবিল দুইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু যে কেউ সয়েল টেস্ট রিপোর্ট আসলে দেখে বুঝতে পারবে যে আসলে রিপোর্ট কেমন বা আমার মাটির অবস্থা কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দিছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে যদি আমাদের এসপিটি ভ্যালু, আমরা এসপিটি ভ্যালু কিভাবে কি একটু পরে আমরা একটু সামনে দেখতে পাবো। বলতেছে যদি 2 এর নিচে থাকে, বিলো 2, অর্থাৎ যদি আমাদের এসপিটি বা আমাদের এন ভ্যালু 2 এর নিচে থাকে সেক্ষেত্রে ভেরি সফট মাটিটা, অবশ্যই সেটা ভেরি সফট, খুবই নরম মাটি থাকবে। 2 থেকে 4 যদি যায় সেক্ষেত্রে বলছে মাটিটা সফট, যদি 4 থেকে 8 যায় সেক্ষেত্রে বলছে মাটিটা মিডিয়াম, 8 থেকে 15 একটু শক্ত, আর 15 থেকে 30 আরও একটু শক্ত, এবং 30-এর উপরে গেলে অত্যন্ত শক্ত। এই হচ্ছে আমাদের সয়েল টেস্ট বোঝার মূলত উপায়, বা এই শুধুমাত্র এইটুক দেখে আমরা কিন্তু সয়েল টেস্টের অধিকাংশ জিনিসগুলো বুঝে যেতে পারি। তো আমি যদি আর একটু পৃষ্ঠা উল্টাই, একটু সামনের পেজে যাই, দেখেন আমরা পরের পেজে দেখতে পাচ্ছি এখানে একটা সিসমিক জোন আমরা যাকে বলি আর্থকোয়েক অ্যান্ড সিসমিক জোন, যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগের ভিতরে আপনার কোথায় আছে সেটা একটু আইডেন্টিফাই করতে হয়। আপনার ভবিষ্যৎ বিল্ডিং যখন হবে তখন সিসমিক কোন জোনের আওতায় পড়ছে এবং সেখানে কিভাবে প্রোটেক্ট দিতে হবে আর্থকোয়েকের জন্য বা ভূমিকম্পের জন্য, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। আমরা পরবর্তী পেজ যদি যাই, এখানে অনেক কিছু লেখা আছে। শ্যালো ফাউন্ডেশনের জন্য কিভাবে কি করতে হয়, ডিপ ফাউন্ডেশনের জন্য কিভাবে করতে হয়, এগুলো লেখা আছে। এখানে 20 ফিট করে একটা টেবিল দেয়া আছে। আমরা যদি পরের পেজটা উল্টাই, তো দেখেন এখানে একবারে বিস্তারিত সব কিছু আছে, একবারে এ টু জেড, যে আমরা টোটাল 3টা বোরিং করেছি এবং সেই বোরিংগুলাতে দেখেন অনেকে মনে করে যে আসলে যত বেশি ডিপ হবে বা যত বেশি ডিপে আমি আমার ফাউন্ডেশনটাকে রাখবো তত বেশি সেফ। আসলে এই সয়েল টেস্টে আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে ডিপ বেশি মানেই কিন্তু ভালো না। আমরা যদি 1 নাম্বার বোরিং, এই দেখেন 1 নাম্বার বোরিং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 নাম্বার বোরিংয়ের 5 ফিটে আমরা এসপিটি পেয়েছি 4, মাত্র 5 ফিট ডিপে কিন্তু এসপিটি পেয়েছি 4, একইভাবে 10 ফিটে পেয়েছি 8। দেখেন আমরা কিন্তু 50 ফিটে পেয়েছি এখানে 3। তার মানে কি, আমি যত বেশি ডিপ করব তত বেশি ভালো, ব্যাপারটা কিন্তু এরকম মোটেও না। আর এই জিনিসগুলো জানার জন্যই আলটিমেটলি আমাদের সয়েল টেস্টটা করাতে হয়। যে আমরা বোরিং নাম্বার 2তে যদি যাই সেক্ষেত্রে দেখেন এটার মাত্র 5 ফিটে পাচ্ছি 3, 30 ফিটে পাচ্ছি 4, 50 ফিটে বা 60 ফিটে পাচ্ছি 32। তার মানে কি, এই বোরিং নাম্বার 2টা আস্তে আস্তে যত বেশি ডিপে গেছে তত বেশি কিন্তু সে ভালো মাটি পেতে পেতে গেছে, কিন্তু বোরিং নাম্বার 1 এর ক্ষেত্রে কিন্তু মোটেও এরকম ছিল না।
আমরা বোরিং নাম্বার 3টা একটু দেখি, যে বোরিং নাম্বার 3 যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুরুতেই মাত্র 5 ফিটে এখানে 4, 10 ফিটে 7, 50 ফিটে কিন্তু এখানে আবার 3। দেখেন এখানেও কিন্তু 1 নম্বর বোরিংয়ের মতো একই ঘটনা ঘটছে, যে ডিপ মানেই ভালো এটা কিন্তু নয়। দেখেন আমরা এখানে মাত্র 5 ফিটে যেখানে এসপিটি 4 পেয়েছি সেখানে 50 ফিটে এসপিটি 3 পেয়েছি, তার মানে আমার 50 ফিট ডিবের চেয়ে 5 ফিট ডিবের মাটি ভালো। সুতরাং আমার এখানে 50 ফিট ডিবে ফাউন্ডেশনটাকে না দিয়ে 5 ফিট ডিবে ফাউন্ডেশন দিয়ে আমার জন্য উত্তম। তো সয়েল টেস্ট করা হলে আসলে এই জিনিসগুলো স্পষ্ট বোঝা যায় বা জানা যায় যে আসলে আমার মাটির বর্তমান অবস্থা কি আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেটা আলটিমেটলি আমাদের এই পেজটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, দেখেন এটা কিন্তু কনক্লুশন, অর্থাৎ আমাদের শেষের দিকের একবারে সর্বশেষের পেজের দিকে বলতেছে যে এটা কিন্তু একটা শ্যালো ফাউন্ডেশন। শুরু থেকে যদি বলি, দ্য ওভারঅল ইনভেস্টিগেশন রেজাল্ট অফ দ্য সাইট ডিফাইন দ্যাট shallow foundation is suitable for the best economic and structural shape of the project। তার মানে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা শ্যালো ফাউন্ডেশন দিলে পারফেক্ট হবে। এবং এখানে রিকমেন্ডেশনে কিন্তু বলে রাখছে সাজেস্টেড ফর 4 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা কিন্তু 4তলা বিল্ডিং এর জন্য আমাদের সয়েল টেস্টটা করানো হয়েছে, এবং সেই 4তলা বিল্ডিং এর জন্যই কিন্তু শ্যালো ফাউন্ডেশন এখানে সে রিকমেন্ডেশন করছে যে এটা শ্যালো ফাউন্ডেশন দিলে ভালো হবে। তো দেখেন এখানেও বলছে যে ফুটিংটা অবশ্যই শ্যালো ফাউন্ডেশন হবে। তো আমরা এই যে ফুটিং শ্যালো ফাউন্ডেশন হবে এটা বুঝলাম, কিন্তু এই ফুটিংটা আমরা কতটুকু দূরে দেব বা কত ফিট পর্যন্ত নিচে দিলে বেটার হবে সেটার জন্য আমরা একটু দেখি। দেখেন এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে ফুটিং অ্যাট ডেপথ অফ 1.98 মিটার, অর্থাৎ 6.6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি আমাদের ফ্রম দ্য ইজিএল, আমাদের ইজিএল থেকে 6 ফিট 6 ইঞ্চি পর্যন্ত আমাদেরকে ফুটিংটা ডিপে দিতে হবে, দিলে আমাদের জন্য যেটা বেটার সেটা আছে। এবং দেখেন এই যে রিকমেন্ডেশনের যে পেজটা থাকবে এই পেজে কিন্তু অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সিগনেচার থাকবে, একটু লক্ষ্য করেন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সিগনেচার এখানে থাকবে। এবং এই সয়েল রিপোর্টটা দেখার পরে এই যে ইঞ্জিনিয়ার এখানে সিগনেচার করছেন, এই ইঞ্জিনিয়ার কিন্তু এটাকে ইনভেস্টিগেশন করার পরে সে একটা সাজেস্ট করবে, এবং এই পেজটা যা কিছু থাকবে সম্পূর্ণ অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দ্বারা সাজেশন হয়ে থাকে। তো এই ছিল আমাদের মূল কথা। এখন আমরা একটু সামনে যাই, এখানে আরও কিছু পেজ আছে যে আমরা 3টা বোরিং করেছি সেইগুলোর একটা ডিজাইন চার্ট এখানে আছে। তো ডিজাইন চার্টগুলো দেখতে দেখতে আপনাকে একটু বলে রাখি, আপনি আসলে সোজাসুজি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়েই বললেন ডক্টর সাহেব আমার পেট ব্যথা করছে, আমার কিছু ঔষধ দেন। ডাক্তার দেখবেন কখনো সরাসরি আপনাকে ঔষধ দিবে না। ডাক্তার কি করবে, আপনাকে কিন্তু অবশ্যই কিছু টেস্ট দিবে, টেস্টগুলো দেখবে, দেখার পরে আলটিমেটলি আপনার সমস্যা কি, তারপর সে সমাধানের জন্য কি ঔষধ দিতে হবে সেটা আপনাকে দেবে। তো একইভাবে এই সয়েল টেস্ট কিন্তু সেই একই জিনিস, যে আপনার বললেই হবে না যে আমার ফুটিং এত দূরে দেবো, আপনি চাইলেই হবে না আমি 5তলা বাড়ি করতে চাই আমি ফুটিং দিব না এখানে এই করব, এটার জন্য অবশ্যই সয়েল টেস্ট প্রয়োজন হবে। বলে রাখি 1তলা 2তলা বাড়ি করার জন্য কখনো সয়েল টেস্ট প্রয়োজন পড়ে না, কিন্তু 3 থেকে উপরে আপনি যততলা বিল্ডিং করবেন সেটার জন্য আপনার অবশ্যই সয়েল টেস্ট প্রয়োজন। দেখুন এখানে আমরা কোথায় কোথায় বোরিংটা করেছি, আমাদের এখানে একটা রোড আছে, এখানে আমরা 3 নাম্বার, এখানে 2 নাম্বার এবং এখানে 1 নাম্বার, আমরা এই পুরা জমিটার উপরে 3টা বোরিং করে আমাদের মাটিটাকে টেস্ট করা। এখানে কিভাবে টেস্ট করবেন তার একটা বিস্তারিত দেওয়া আছে, এবং এখানে জিওটেকের কিছু এসপিটি গ্রাফ এইভাবে দেওয়া আছে। তো ঠিক এই জিনিসগুলাই কিন্তু উল্লেখ থাকবে, আপনি যদি আপনার বাড়ির সয়েল টেস্ট করে থাকেন তাহলে এই জিনিসগুলাই আপনার উপস্থিত থাকবে। যদি সয়েল টেস্ট আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনার যতটুকু সম্ভব সহযোগিতা করে এবং অল্প খরচে আপনার সয়েল টেস্ট করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।